লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি তো পুলিশকে গিয়ে বলবো যে আমার সন্দেহ হয় যে আমার আর আমার মেয়ের অ্যাক্সিডেন্টের পেছনে ইন্দ্রজিৎ লাহিড়ীর হাত আছে। ইন্দ্রজিৎ লাহিড়ী, আমি তোমাকে জেল খাটিয়েই ছাড়বো, মিলিয়ে নিও আমার কথা। অন্তরা, দেখো তুমি এরকম করো না, এরকম করলে তোমারই পাপ বাড়বে। আমার পাপ আমি বুঝে নেব, তুমি এই মেয়েটাকে সামলাও। বৌদি ভাই, তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। অন্তরা প্লিজ এরকম করো না তুমি। আমি কারোর কথা শুনবো না, আমি এক্ষুনি নিচে যাব, নিচে গিয়ে ওই সাংবাদিকদের সব জানাবো, পুলিশকেও জানাবো। অন্তরা দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। তুমি কোথাও যাবে না, ও যা ইচ্ছা করতে দাও। তুমি ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমার কথা বুঝতে পারছো না অন্তরা দি, তুমি এরকম কিছু করবে না। তুমি অত্যন্ত অন্যায় কাজ করছো। ভোলে বাবা কিন্তু সব দেখছেন, উনি শাস্তি দেবেন তোমায়। এই শোনো মিতুল, এই অন্তরা না শাস্তির ভয় পায় না, কারণ আমি জানি আমি কোনো অন্যায় করছি না। তবে তুমি যখন নিজে ছুটে এসে আমাকে বলছো, তখন আমি এমনটা করব না। কিন্তু এমনি এমনি তো সেটা করা যায় না, বলো। আমার একটা শর্ত আছে। এই তো এতদিন পর আসল কথাটা বেরিয়েছে। তুমি যাই করো না কেন, তার পেছনে একটা উদ্দেশ্য থাকে। শোনো, তোমার কোনো শর্ত মানা হবে না, যাও এখান থেকে। বেশ, তাহলে তো আমাকে যেতেই হবে। দাঁড়াও, কি শর্ত? বাহ, তুমি তো বেশ বুদ্ধিমতী আছো। দেখো, ইন্দ্র তো তোমার ডিভোর্স দিচ্ছে না, তাহলে তুমি ইন্দ্রকে ডিভোর্স দিয়ে দাও। ভোলে বাবা, এই কি সব পুনেশে কথা বলছো অন্তরা দিদি? শোনো মিতুল, এত ভেবে কিন্তু লাভ নেই। ইন্দ্রকে যদি তুমি বাঁচাতে চাও, তাহলে ডিভোর্স পেপারে সইটা করে দাও। অন্তরা, এইভাবে জোর করে দুটো মানুষকে আলাদা করা যায় না। অন্তরা, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। দেখো, মাঝখানে 7টা বছর চলে গেছে, সেটা তুমি অস্বীকার করতে পারো না। আর দেখো, পরিস্থিতি এত সহজে বদলে না, আগে সময় দিতে হয়। আর ডিভোর্স হলে যে সব সমস্যার সমাধান হবে তার তো কোনো মানে নেই। কি হলে কি হবে সেটা আমাকে বোঝাতে এসো না। যা হবে আমি বুঝে নেব। আপাতত ডিভোর্স পেপারে যদি সই না হয়, তাহলে এক্ষুনি আমি নিচে যাব, গিয়ে সবাইকে বলে দেবো ইন্দ্র আমার গায়ে হাত তুলেছে। কি মিতুল, তুমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারে সই করবে নাকি আমি নিচে যাব? মিতুল, তুমি ওর ওইসব কথা কান দেবে না। তুমি ডিভোর্স পেপারে সাইন করবে না। শোনো মিতুল, ইন্দ্রজিৎ লাহিড়ী যদি নারী নির্যাতনের অভিযোগে গ্রেফতার হয়, তাহলে কি হবে বুঝতে পারছো? ইন্দ্রর মান সম্মান ধুলোয় মিশিয়ে যাবে, আর এই লাহিড়ীদের সাথে কেউ বিজনেস ডিল করতে রাজি হবে না। তখন কি হবে? ইন্দ্র যা সেন্টিমেন্টাল, ও এটা মেনে নিতে পারবে তো? কে জানে, হয়তো কোনো অঘটনও ঘটিয়ে ফেলতে পারে। আমি তো ভেবেই উঠতে পারছি না কি হতে পারে মিতুল। ইউ আর সো মিন অন্তরা। মিতুল, তুমি ওর একটাও কথা শুনো না। দেখো অন্তরা, মিথ্যের উপর ভিত্তি করে তুমি বেশি দূর যেতে পারবে না, কিন্তু প্লিজ স্টপ ইট। অন্তরা দিদি যা শুরু করেছে, ডিভোর্স পেপারে সই করা ছাড়া আমার যার কোনো রাস্তা নেই। ওকে ফাইন, আমি বুঝে গেছি তোমরা কেউ কিছুই করবে না। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি নিচে যাচ্ছি, নিচে গিয়ে সবার সামনে অভিযোগ করবো। আমাকে তো আমারটা বুঝে নিতেই হবে। করবো। আমি ডিভোর্স পেপারে সাইন করব।
কি বলছো? কাগজ দাও। এসো। মিতুল, মিতুল, না সই করো। মিতুল, ওর ফাঁদে পা দিও না। মিতুল, তুমি আমার কি করছোটাকে? তুমি কি করছো? তুমি বুঝতে পারছো না? ওই পেপারে সাইন করলে আমরা একসাথে থাকতে পারবো না, আমরা আলাদা হয়ে যাব। বুঝতে পারছো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। কি হলো, বুঝতে পারছো? তুমি আমাকে আগলে রাখতে পারবে? আমার জীবনটা যে ছাড়খাড় হয়ে গেছে। তুমি আমাকে ছেড়ে যেও না, মিঠু, ছেড়ে যেও না। এবার তুমি সইটা করে দাও। আমি সাইন করব না। তুমি সাইন করলেও আমি সাইন করব না। ও আমায় ভয় দেখাচ্ছে তো, আমায় জেলে দেবে। আমি জেলে গলে পচে মরবো। সই আমি করব না। সেটা আটকানোর জন্যই তো সইটা করলাম। সেটা আটকানোর জন্যই তো সইটা করলাম। আমি পারবো না। আমি আমার সঙ্গে যা হবে আমি সব সহ্য করতে পারবো, কিন্তু তোমার মান সম্মান হানি হবে আমি যেটা দেখতে পারবো না। আমি পারবো না দেখতে। তুমি কেন বুঝতে পারছো না? আমার কি কষ্ট হয়েছে সইটা করতে, কিন্তু আমি পারবো না। তোমার মান সম্মান হানি আমি দেখতে পারবো না। তোমার গায়ে আমি কোনো আঁচড়তে দেবো না, বাবু কিছুতেই দেবো না। আমি চাই না তোমায় ছেড়ে যেতে, চাই না। মিতুল, আমরা তো একসাথে এইভাবে অনেক লড়াই লড়লাম। কি তুমি তো শিখিয়েছিলে হাতে হাত মিলিয়ে কিভাবে লড়াই করতে হয়, আর শেষে এসে তুমি এভাবে আমার ছেড়ে চলে যাবে? আমি জেলে যাব সেটা ভালো, মেনে নেবো আমি। তবে এটুকু তো ভাববো তুমি আমার পাশে আছো। নাই বা থাকলাম তোমার স্ত্রীর পরিচয়, তা বলে আমাদের ভালোবাসাটা তো মিথ্যে হতে পারে, তাই না বাবু? তুমি এখন আমাকে এইসব চুক্তি দিচ্ছ? তোমার এইসব চুক্তি আমি মানি না। তুমি শুধু একটাই কথা বলো, ওই কাগজটা ছিঁড়ে ফেলবে কি ফেলবে না? না, তুমি ভুল করলে আমি তোমাকে সেই ভুল করতে দিতে পারি না। আমার কাছে সব থেকে বেশি জরুরি তোমার ভালো থাকাটা, অন্য কিচ্ছু না। আমি সই করে দিয়েছি,
তুমিও সই করে দাও। না না, আমি সই করব না। তুমি সই করতে পারলেও আমি সই করব না। তুমি আমায় ছেড়ে যেতে চাইলেও আমি তোমায় ছাড়বো না। সই তো তোমাকে করতেই হবে ইন্দ্র। এত সহজে আমি হারবো না। ইন্দ্রকে সই করতেই হবে। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। সো ইন্দ্রের সই করলো না? Who the hell are you? সরি, আমার ইন্ট্রোটা তোমাকে আগেই দেওয়া উচিত ছিল। আসলে তুমি আমাকে চেনো না। আমি অন্তরা, অনুরাধা, ইন্দ্রর পুনের ইনভেস্টরের মেয়ে। তোমার ব্যাপারে কিন্তু আমি সব শুনেছি। ইনফ্যাক্ট তুমি ইন্দ্রকে কি চোখে দেখো আমি কিন্তু সেটাও জানি। একটা কথা আমি তোমার কাছে ক্লিয়ার করে দিতে চাই, আমি কিন্তু মিতুল না। তোমার এত ইন্টারেস্ট কিসের? তুমি ঠিকই বলেছ। ব্যাপারটা হচ্ছে ইন্দ্রের প্রতি আমার ইন্টারেস্ট আছে, এটা একদম ঠিক। কিন্তু সেটা তখন যখন ইন্দ্রকে আমি মিতুলের সাথে দেখি, কারণ আমার মনে হয় মিতুল ওর জন্য একদম পারফেক্ট নয়। কিন্তু কি বলতো, তোমাকে দেখার পরেই পুরো নোশনটা আমার ভেঙে গেছে। আমার মনে হয় তুমি ইন্দ্রের জন্য একদম পারফেক্ট। ইউ গাইজ আর মেড ফর ইচ আদার, বাট আমার শুধু একটাই লক্ষ্য, মিতুল। মিতুলকে আমি হারতে দেখতে চাই। আর তুমি আজকে প্রুফ করে দিয়েছো যে তুমি মিতুলকে হারাতে পারো অন্তরা। সেই ক্রেডিট তো আর আমি তোমার থেকে নেব না। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে বলতে চাই আমি, অনুরাধা, ইন্দ্র আমার হাজবেন্ড। ওর দিকে যেই চোখ তুলে তাকাবে তার চোখ কিন্তু আমি খুবলে নেব, সেটা মিতুল হোক বা তুমি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবার বেরিয়ে যাও ঘর থেকে। গেট আউট। Sure. Cool. Bye. মিতুলকে তো আমি হারাবই। এই বাড়ি থেকে মিতুলকে যদি বের না করেছি তাহলে আমার নামও অন্তরা না। আজ মিতুলের সই পেয়ে গেছি, ইন্দ্রকে দিয়েও আমি ঠিক সই করিয়ে নেব। আমার যতই কষ্ট হোক, ইন্দ্রবাবুর ভালোর জন্যই আমাকে এখান থেকে চলে যেতে হবে। তুই কি পাগলামো শুরু করেছিস বলতো? আর না পিসিমণি, অনেক হয়ে গেছে। এই বাড়ি ছেড়ে আমার চলে যাওয়াই ভালো। এমনিতেও তো বিয়ে ভাঙার কাগজে আমি সই করেই দিয়েছি। শোন, একটা কাগজে সই করলে কি বিয়ে ভেঙে যায়, নাকি মন থেকে কাছের মানুষটাকে মুছে ফেলা যায়? কোনটা? মিতুল, তুই এই ভাঙা সংসারটাকে জোড়া লাগিয়েছিস। তুই তো কোনো কিছু ভাঙতে জানিস না মিতুল। হ্যাঁ, তুই শুধু জোড়া লাগাতে জানিস, তাই এই ভাঙা করার কথা তোর মুখে মানায় না। আমি এই মিতুলকে চিনি না, আমি চিনি না এই মিতুলকে, আমি চিনি না। কি করবো পিসিমণি, আমি যে পারছি না। প্রতি মুহূর্তে ইন্দ্রবাবুকে অপমানিত হতে দেখতে পারছি না আমি।
মিতুল, সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু তুমি চলে যাওয়ার জন্য যে ব্যাগ গোছাচ্ছ, যাবার আগে দাদাভাইয়ের মুখোমুখি দাঁড়াতে পারবে তো তুমি? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি ডিভোর্স পেপারে সাইন করব। এবার তুমি সইটা করে দাও। তুমি আমায় ছেড়ে চলে যাবে তো মিতুল? বেশ, চলে যাও, চলে যাও, কিন্তু আমি সই করব না, কিছুতেই না। আমি নিজেকে তিলে তিলে শেষ করে দেব, তাও তাও তোমায় আমি ছাড়বো না মিতুল। তোমাকে তোমাকে কোনো দিন ছাড়বো না। আমি আমি জানি মিতুল, তুই যাওয়ার আগে ইন্দ্রর মুখোমুখি হতে পারবি না। তুই তো ইন্দ্রকে ভালোবাসিস, তাই কোনো অবস্থাতে ওর কোনো অপমান তুই সহ্য করতে পারবি না। তুই চলে যাওয়াতে অন্তরা শান্ত হয়ে যাবে, সেটা ভেবেই তুই এসব করছিস, তাই তো? কিন্তু মিতুল, তুমি একটা জিনিস ভেবে দেখছো না, এতে দাদাভাই সত্যি ভালো থাকবে তো? আমি বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। বলে বাবা, তুমি আমাকে কিছু একটা বলো না। বলে বাবা, আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমি কোনো দিশা খুঁজে পাচ্ছি না। পাবি মিতুল, পাবি। তুই তোর ভোলে বাবার কাছে যা, এই তোর সামনেই তো শিব মন্দির আছে, যা না, সেখানে গিয়ে প্রশ্নগুলো কর, দেখবি দেখবি উনি তোর উত্তরগুলো দিয়ে দেবেন। হ্যাঁ রে। রনু, আমাকে বেরো না, বেরো না আমাকে। রনু, আমি। তুমি বলো। তুমি জানো এই অন্তরা আমাকে সহ্য করতে পারছি না, ঘর থেকে জাস্ট বের করে দিল আমাকে। আরে অন্তরা ওরকমই, ওর কথা ছাড়ো, ওর মেজাজটা খুব বেশি। কিন্তু অনুরাধা এখন অন্তরা ছাড়া ওই মিতুলকে কিন্তু এই বাড়ির থেকে আর কেউ বের করতে পারবে না। এটা অবশ্য তুমি একদম ঠিক বলেছ, অন্তরা ছাড়া মিতুলকে এই বাড়ি থেকে কেউ বের করতে পারবে না। আমার কি মনে হয় বলো তো, মিতুলের এই বাড়ি থেকে বিদায়ের ঘন্টা খুব তাড়াতাড়ি বাজতে চলেছে। মিতুল এই বাড়ি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি জানো, মিতুল এখন দুঃখে মন্দিরে গেছে, আর ইন্দ্র ফ্রাস্ট্রেশনে ছাদে বসে ড্রিঙ্ক করছে। আমার কি মনে হয় বলো তো, ইন্দ্রর লাইফ থেকে মিতুলের চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি ক্লোজ হতে চলেছে। শান্তি। ইউ আর রাইট অনুরাধা, ইউ আর রাইট। তবে অনুরাধা, আমি কিন্তু তোমার সঙ্গে একমত।
তুমি বলেছিলে না যে যা করতে হবে আমাদের একদম ক্যালকুলেট করে ধীরে সুস্থে করতে হবে, সেটাই করব আমি। বুঝে সুঝে তারপর যা করার করতে হবে। গুড রনো। ঠিক আছে, তুমি নেক্সট প্ল্যানটা করো, আমি একটু আসছি। কি বলে গেল অনুরাধা? ইন্দ্র ফ্রাস্ট্রেশনে ছাদে ড্রিঙ্ক করছে। বাবা পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। আচ্ছা, এইভাবে মানুষও তো পা ফসকে ছাদ থেকে পড়ে যেতে পারে, পারে না?